সাতঘরা হাই স্কুল আমাদের প্রিয় স্কুল, শিক্ষা দেয় আর মানুষ করে, শুধরে দেয় যত ভুল। সাতঘরা হাই স্কুল আমাদের প্রিয় স্কুল, সাতঘরা হাই স্কুল। ভালোবাসি আমরা সবাই, ভালোবাসি আমরা সবাই, সোনালী জীবন খুঁজে পাই। প্রস্ফুটিত হয় ফুল, সাতঘরা হাই স্কুল আমাদের প্রিয় স্কুল, সাতঘরা হাই স্কুল আমাদের প্রিয় স্কুল, সাতঘরা হাই স্কুল আমাদের প্রিয় স্কুল, সাতঘরা হাই স্কুল আমাদের প্রিয় স্কুল। শিক্ষক দিবস, সেখানে আমরা আজকে দুজন স্যারকে ডেকে নেব সম্বর্ধনা দেওয়ার জন্য। এখন অভিজিৎ বাবু এবং তপন বাবুকে মঞ্চে ডেকে নিচ্ছি। এটা আমাদের একটা বড় পাওনা বলতে পারেন। সাতঘরা স্কুলকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্কুল একদম মর্নিং সেশন থেকে আপনারা আজকে দেখেছেন আমরা কিভাবে জাতীয় সঙ্গীত করি। সবার প্রথমে হয় মনীষীদের বাণী পাঠ, তারপরে হয় আজকের দিন, তারপরে হয় দৈনন্দিন শপথ। মানে ওই লাইট ফ্যান আমরা অযথা জ্বালিয়ে রাখবো না, জল অপচয় করবো না, ইত্যাদি ইত্যাদি। তারপরে জাতীয় সঙ্গীত হয়, তারপরে আমাদের বিদ্যালয় সঙ্গীত। আমাদের একটা স্কুল সং আছে যেটা খুব কম স্কুলে দেখা যায়, সেই স্কুল সং আমাদের আছে। বাচ্চাদের ড্রেস আপটা আপনারা দেখছেন, মানে আমরা হয়তো বেঙ্গলি মিডিয়াম স্কুল হতে পারি, কিন্তু ইংলিশ মিডিয়ামের মতো আমাদের পুরো সিস্টেম। প্রত্যেকটা মেয়ের গলায় আছে দেখবেন স্কার্ফ। আমাদের দুজন সংযোজক, ইনি আমাদের সুমিত বাবু, আপনারা হয়তো অনেকে চেনেন। ইনি আমাদের বাচ্চাদের স্পোকেন ইংলিশ শেখান। যে নাটকগুলো হবে আপনারা দেখবেন, দেবপ্রিয় দাস মানে হাইলি ট্যালেন্টেড একজন, মানে তাকে হয়তো ভবিষ্যতে আমরা নন্দন টন্দনে দেখতে চাবো। আমাকে একটু আশীর্বাদ করে যাবেন যাতে স্কুলটাকে আরো সুন্দরভাবে চালাতে পারি এবং বাচ্চাগুলোকে যাবে আরো সুন্দরভাবে সুশিক্ষিত করতে পারি, একটা অলরাউন্ডার বানাতে পারি। নমস্কার। আমাদের বিদ্যালয়ে স্পোকেন ইংলিশ স্যার সুমিত চক্রবর্তী মহাশয়কে আহ্বান করছি। They want to describe about our school's reputation and their self-committed to enhance our school's glorifying activity, and please you would watch this. Thank you. যোগাসনের জন্য আরাধিকা ভরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। Shivam bhajamyaham, Om
पञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मथच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे अखल्व सर्वमङ्गला कलाकदम्बमञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे इदं हि नित्यमेव मुक्तमुत्तमोत्तमोत्तमं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धीति सततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य সুন্দর। আরাধিকা বরকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। স্বাস্থ্যই সম্পদ আমরা জানি, কিন্তু আরাধিকার এই পারফরমেন্স দেখে আমার শুধু একটাই মনে হয়, তুমি আমার কন্যা, তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার দিদি, তুমি নারী, তুমি শক্তি, তুমি নারী, তুমি জেগে ওঠো। এরপর আমাদের সপ্তম শ্রেণীর একটি নৃত্য পরিবেশন করবে। সপ্তম শ্রেণীর ছাত্রীদের এখানে আহ্বান করছি। ঘাসে ঘাসে কে যে আসে হাসে হাসে মন আকাশে সাদা সাদা মেঘের পরে গড়িয়ে এলো নিজের ঘরে আর মনায় আলতা পায়ে গান শোনাবো যে আদরে থেকে আমার
একটু দেখা। তুমি প্রতিবাদে গর্জে ওঠো আমার দুর্গা, তুমি রাঁধো বাড়ো আবার আমাকে ঘুম পাড়ানির গান শোনাও। আমার দুর্গা, আমাদের এই বিদ্যালয়ে সব মেয়েরা, আমার দুর্গা যারা কিছু করে দেখানোর একটা অকুল প্রচেষ্টা। আমার দুর্গা, তুমি প্রতিদিন লড়াই করছো বাসে ট্রেনে রাস্তাঘাটে, যাকে প্রতিদিন কিছু লোক রোজ দেখে এবং দেখতে ইচ্ছা করে। আমার দুর্গা তাদেরই একজন। আমার দুর্গা এই নবম শ্রেণীর মেয়েটি সোনাক্ষী সিনহা, আমার দুর্গা পায়েল, আমার দুর্গা জ্যোতি। আজকে এর পরে আমাদের অনুষ্ঠান ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা আর একটি নৃত্য পরিবেশন করবে, তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। Helps beat sensitivity fast. Sensitive. जय हिंद आप सभी को। लोग स्कूल के साथ जुड़े हैं और एक्सपीरियंस जो है स्कूल और हमारे बीच काफ़ी अच्छा रहा है।
আমি জ্যোতি। নমস্কার, আমি রাজদীপ। নমস্কার, আমি ঈশা। নমস্কার, আমি দীপক। নমস্কার, আমি রাতুল। নমস্কার, আমি ঋতুরাজ। নমস্কার, আমি পারমিতা। নমস্কার, আমি দেবপ্রিয়। এরকম অনেক সময় হয়, মানে দক্ষিণ ভারতে গেছি সবজি কিনতে, হিন্দি বলবেন কিছু শুনবে না, মানে স্পিক ইন ইংলিশ অর তামিল। তো সেরকম ভেজিটেবল বিক্রেতা সেরকমই আমাদের সুমিত চক্রবর্তী স্যার, যিনি স্পোকেন ইংলিশে আছেন, উনি একটি ড্রামা এখানে আমাদের এখানে মঞ্চস্থ করে দেখাবেন। Good morning. How do you do? Fine. Thank you. Where are you going with a big bag? Going to the nearby market. Where are you going now? I am going to gym. Our my body fitness. Wow. No injection, only fruit and exercise. Okay, uncle. I am getting late. Take to you later. Okay, take care. Bye. Please come. Fresh vegetables are here. I don't find any fresh vegetable here. Why? All are fresh. Let me see. I need some green leaves, cabbage, beans, etc. I have all of those. Let me choose some good ones. Those beans are all hard and those tender ones I need. I shall give you fresh and tender ones. How much should I weigh? Half kilo is sufficient. What is the price of potato and what is the price of onion? 30 per kg and 25 per kg. Oh, the price is too high. But okay, give me a kilo each. Anything else? No, tell me the amount. 200. Please take it. Thank you. Visit again. বাচ্চাদের টুকিটাকি ভুলভ্রান্তি আমাদের চোখে, আমাদের মতো বড়দের চোখে একটু ধরা পড়ে যাচ্ছে, সেগুলো একটু আপনারা ম্যানেজ করে নেবেন।
আমাদের আরেকটি ইংলিশের নাটক For আছে। about a week. Have you consulted anyone? Yes, it is the prescription. Taken all the medicine? No, sir, not all. Taken 3 painkillers only. Okay, I understand. Lie down. Let me examine you. Your blood pressure is a bit high. As private, visit me 10 days with the mentioned diagnostic reports. What is your charge? 400. Take this. Thank you. Come in, doctor. Yes, come in. I am in trouble, doctor. What's your problem? I have got loose motion and stomach pain as well. Please examine me. Okay, don't worry. Let me check you. What food have you taken last? Roti and dal. I see. That has brought about your illness. Take up medicines as a private. Avoid spicy food. Instead, take boiled rice and vegetable. Drink insufficient water. Okay, doctor. Please take your seat. রাত হবে না কেন? আমি জানি তোমরা হাসবে, হাততালি দেবে, খুব ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু নাটকের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করছি। বিষয়বস্তুর উপর নাটক আলোয় ফেরা। Good morning, ma'am. Good morning, student. বসো। শোনো, আজ আমি তোমাদের প্রাকৃতিক বিষয় নিয়ে পড়াবো। বইটা খোলো। দেখো, এইটা একটা গাছ। আমাদের কখনো গাছ কাটা উচিত নয়, কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচায়। তাই আমাদের গাছ রোপণ করা উচিত। কখনোই গাছ কাটা উচিত নয়, কারণ গাছও আমাদের প্রাণ বাঁচায়। তাই আমাদেরও উচিত গাছের প্রাণ বাঁচানো। বুঝেছো? ঠিক আছে, চলো তোমাদের রোল কল নাম্বার 1 ম্যাম আসেনি, 2 ম্যাম প্রেজেন্ট, 3 ম্যাম আসেনি, 4 ম্যাম আসেনি, 5 প্রেজেন্ট ম্যাম। তোমাদের ক্লাসে রোল নাম্বার 1 পারমিতা আরি। সে 2 সপ্তাহ ধরে স্কুলে আসছে না কেন? অনেক ভালো পড়াশোনা করতো মেয়েটা। ভুল কামাই করার মতো তো মেয়ে নয়। ম্যাম, ওর তো বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? কি বলছিস? 15 বছর বয়সেই মেয়ের বিয়ে? হ্যাঁ ম্যাম, ও তো খুব গরিব আর ওর বাবা নেই, সে কারণে ওর বিয়ে দিয়ে দিচ্ছে। পারমিতা আপত্তি করেনি? হ্যাঁ ম্যাম, করেছিল তো। আচ্ছা, ওর বিয়ে কবে? এই তো আজ সন্ধ্যায়। তুই কি পারবি আমাকে ওর বাড়ি নিয়ে যেতে? ওর মায়ের সাথে আমার কথা বলা দরকার। হ্যাঁ ম্যাম, পারবো। চো চো, আমাকে ওর বাড়ি নিয়ে চো। হ্যাঁ ম্যাম, চলুন। চো চো। ম্যাম, ওই দেখুন, ওই যে পারমিতার বাড়ি। ওই যে বিয়ে দিয়ে রাস্তায়। এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এ কি করছেন? 15 বছর বয়সেই মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না ম্যাম। আমি লেখাপড়া শিখে অনেক বড় হয়ে আপনার মতো শিক্ষিকা হয়ে ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। আমরা তো গরিব মানুষ, অকালেই ওর বাবা চলে গেছে। সবই তো বোঝেন দিদিমণি। তাই একটা মেয়ের পেছনে পড়াশোনা করানোর কত খরচ। আমাদের মতো গরিবের সংসারে এত খরচ চালানোর সামর্থ্য আমাদের নেই। তাই ভালো পাত্র পেয়ে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি। শুনুন, প্রথমত 15 বছর বয়সে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া এটা বেআইনি। আপনি কি জানেন এখন যদি আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় তাহলে এর শাস্তি কত বড় হতে পারে? দ্বিতীয়ত, আমাদের সকলের তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো মেয়েদের সুরক্ষা
চাকরিও সব কর। আমি তো এত কিছু জানতাম না দিদিমণি, তাই মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছিলাম। আমি বিয়ে করতে চাই না মা, আমি লেখাপড়া শিখে অনেক বড় হয়ে তোমার মুখ উজ্জ্বল করতে চাই। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই হবে। আমি তোর বিয়ে দেব না মা, তুই লেখাপড়া শিখে অনেক বড় হ। বাবা, ওর আবার কি হলো? ও বাবা, আরে বলবি তো। আমার আর বিয়ে হবে না। হবে হবে হবে। আর বিয়ে করতে হবে না দিদিমণি, এত পড়াশোনার পর বিয়ে করলে বাবার জন্য কার দেখাতে হবে। চল আমি আর মেয়েকে বিয়ে করছি। আচ্ছা শুনুন, কাল থেকে মেয়েকে আবার স্কুলে পাঠাবেন। আমি এখন আসি। এই চল। ঠিক আছে দিদিমণি, আমার মেয়ে কাল থেকে আবার স্কুলে যাবে। চল মা, আমরাও ঘরে যাই। ঘরের অনেক কাজ বাকি আছে, সেগুলো সেরে ফেলি। বিশেষ করে মেয়েদের বলছি, তোমরা কেউ পড়াশোনা ছেড়ে দিও না। তোমাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার এবং আমি তোমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় তোমাদের পাশে আছি। তাই তোমরা কেউ পড়াশোনা ছেড়ে দিও না। নমস্কার, আত্মার চরিত্রের ঋতুরাজ। নমস্কার, পাত্রীর মা এবং ছাত্রীর চরিত্রের জ্যোতি। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চরিত্রে ছিলেন। নমস্কার, শিক্ষিকার চরিত্রে জয়। নমস্কার, ছাত্রীর চরিত্রে শিলা। এর পুরোটাই কৃতিত্ব আমাদের দেবপ্রিয় দাস মহাশয়। এই চল চল বাঁশির সঙ্গীত।
Now we are celebrating Teachers Day in Satgara High School. Happy Teachers Day. একসাথে বলো Happy Teachers Day. Happy Teachers Day. Happy Teachers Day. Thank you. আমাদের আজকে যে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, যার বিষয়বস্তু ছিল বর্ষাকাল, সেই প্রতিযোগিতার ফলাফল আমি ঘোষণা করতে চলেছি। আর এই প্রাইজগুলো প্রদান করার জন্য আমি ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমির হেড স্যারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্যার, আপনাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকে অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে রোহন প্রসাদ, প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া খাতুন, পিউ দাস, বানিয়ালি প্রাথমিক বিদ্যালয়। মাননীয় প্রশান্ত বাবুকে হ্যান্ড ওভার করছি পুরস্কারগুলো ঘোষণা করার জন্য। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। যে কোনো কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া কিন্তু খুব কঠিন কাজ। সেই কঠিন কাজটায় এরা সঙ্গে শুভেচ্ছা জানাই। তোমরা ভবিষ্যতে আরো পুরস্কার আছে। ফোর্থ হয়েছে রেয়ান মল্লিক, রেয়ান মল্লিক বানিয়াটি প্রাইমারি স্কুল। ফিফথ হয়েছে শর্মিষ্ঠা মান্না, বিশ্বকবি জিএসএম প্রাথমিক বিদ্যালয়। সিক্সথ হয়েছে রিধিমা ঘোষ, বানিয়াটি প্রাথমিক বিদ্যালয়। নার্গিস খাতুন, বানিয়াটি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের সবাইকে অভিনন্দন জানাই, অসংখ্য শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতের জন্য তোমাদের প্রতি রইল আমাদের শুভকামনা। তোমরা আরো বড় হও, আরো বিখ্যাত হও, আরো জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এরপর আমাদের সাতঘোড়া উচ্চ বিদ্যালয় আমরা একটা জানা উচিত এবং পঞ্চম শ্রেণীর বাচ্চাদের কি কি জানা উচিত এই বয়সে, সেইভাবে আমরা একটা বই লিখেছি। এই বইগুলো এবার আমরা প্রথম থেকে পঞ্চম যারা স্থান পেয়েছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি প্রধান শিক্ষক মহাশয়কে আহ্বান করছি। এই বইগুলো ভালো করে পড়বে, অসুবিধা হলে আমাদের ফোন করবে। ঠিক আছে। ফার্স্ট হচ্ছে রোহন প্রসাদ, সেকেন্ড সুমাইয়া খাতুন, থার্ড হয়েছে পিউ দাস, আর ফোর্থ সবার প্রথমে এই লিস্ট আছে বিশেষ দক্ষতা পুরস্কারের। এবার এই লিস্ট বানানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমি সমস্ত সাতঘোড়া হাই স্কুলের যারা ইনভিজিলেটর বা যারা এক্সামিনার তাদেরকে মঞ্চে আহ্বান করছি। সবাই আমাদের স্কুলের স্যার, এনারাই আজকে সমস্ত পরীক্ষার দায় দায়িত্ব ওনারা পালন করেছেন। সবাই ওনাদের জন্য জোরে হাততালি দাও। আপনাদের অত্যন্ত ধন্যবাদ। সবাই জোরে হাততালি দাও। পুরস্কার দেওয়ার জন্য ঘোড়ামারা বিবেকানন্দ স্কুলের হেড স্যারকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় হয়েছে ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমির সুরজ মন্ডল, 67 পেয়েছে। সবাই জোরে হাততালি দাও। থার্ড হয়েছে অনুষ্কা কোয়েল, 64 পেয়েছে। বিশেষ দক্ষতা পরীক্ষা 2025-এ প্রথম হয়েছে ইন্দ্রজিৎ ধারা, সত্য ভারতী শিশুতীর্থ স্কুলের। দ্বিতীয় সুরজ মন্ডল, ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের। এবং তৃতীয় হয়েছে অনুষ্কা কোয়েল,
মুকুল বিকাশ স্কুলে। তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন এবং আমাদের বিদ্যালয়ের বই, আমাদের সমস্ত টিচাররা যে বই লিখেছে সেই বই তুলে দিচ্ছেন আমাদের ঘোড়াপাড়া বিবেকানন্দ স্কুলের হেড স্যার। সবাই জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাও। ঠিক আছে, এরপরে জোরে হাততালি হোক। এখানে কেউ তোমরা হারোনি, তোমরা পরীক্ষা দিয়েছো, তার একটা ফলাফল, কেউ ভালো করেছো, কেউ একটু কম ভালো করেছো, কিন্তু সবাই ভালো করেছো। পরীক্ষাটাই বড় ব্যাপার। ফিফথ পজিশনে মিতালি ধারা মুকুল বিকাশ, তার প্রাপ্ত নম্বর 60, তাকে মঞ্চে আহ্বান করছি। এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য সুদর্শন বাবুকে মঞ্চে আহ্বান করছি। সুদর্শন বাবুকে মঞ্চে আহ্বান করছি। এরপরে অন্বেষা দাস, সাতগড়া প্রাইমারি, 59, তার প্রাপ্ত নাম্বার। শেখ আরফিন রহমান, তারও 59 নাম্বার, সিমলা প্রাইমারি। আর লাস্ট অর্পণ খেলো, সিমলা প্রাইমারি, 58। সকলকে মঞ্চে আহ্বান করছি। পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ে সুদর্শন স্যার। জোরে হাততালি হোক। সাতগড়া হাই স্কুল যে গাছ আমাদের স্কুলকে দিয়েছিল, সে গাছ আমাদের ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে রোপণ করলো। সাতগড়া স্কুল আমাদের এই গাছটি দিয়েছিল, আমরা এই গাছটা আজকে ঘোড়াপাড়া বিবেকানন্দ একাডেমি স্কুলে রোপণ করলাম।